শুভ লক্ষ্মী পুজো জানাই শুভেচ্ছা সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে কমেন্টে জানাবে। কেন এই পুজোপুরি লক্ষ্মী পুজোটা সবার ঘরে ঘরে হয় না, আবারও অগ্রহায়ণ মাসে যেটা সবার চাষবাস হয়েছিল গ্রামের দিকে সবাই পুজোটা করে। বাট আমি এতটুকুই করলাম, এই ঠাকুরকে সাজাচ্ছিলাম, ঠাকুরের আসনটা সাজাচ্ছিলাম, সাজাতে তারপরে গোপালকে জামা পরালাম, তারপর নৈবেদ্য সাজালাম, ঘট বসানোর জন্য ঘরটাকে সাজালাম, সাজিয়ে তারপর ফল টল আগেই বানিয়ে নিয়েছিলাম, সমস্ত কিছু রেডি করে তারপর আমি এখানে ঠাকুরের সামনে সব ভোগগুলোকে নিয়ে আসলাম, নিয়ে এসে ঘরটাকে সাজিয়ে ঘরটাকে বসালাম। এইসব করে যাচ্ছে। তো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালোই লাগবে, আর ভুল ত্রুটি হয়ে থাকলে পরে ক্ষমা করে দিও, কারণ ভুল ত্রুটি তো হবেই। সবার ঘরের পুজো এক নয়, আর সবার ঘরে পুজোর নিয়ম একই নয়। কারণ আমার ঘরের পুজোর নিয়ম আলাদা, তোমাদের ঘরে মানে বাকি আলাদা আলাদা সবার ঘরেই। তো সেই জায়গার থেকে আমি তোমাদেরকে আর বেশি কিছু বলছি না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো জানি লাগবে না, তার মধ্যে দিয়েও যাদের ভিডিওটা ভালো লাগবে কমেন্টে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এটাই বলবো। তো আমার পাশে থেকো। তো সব ঠাকুরকে আরও মানে অপমান করছি খাওয়ার জন্য, মানে প্রসাদ গ্রহণ করার জন্য। তো সেই দিক দিয়ে করার পরে তারপরে একটু প্রদীপ ধূপকাঠি দিয়ে একটু আরতি দেখিয়ে দিলাম, করার পরে তারপরে পুজো শেষ করলাম। পুজোই কালকে করতে করতে 8টা বেজে গেছিলো। তো একা হাতে সমস্ত কিছু যতটুকুই হয়, ঘর টর মোছামুছি, গুছানো, বাজার করা সব একা হাতে, তো ওর জন্য বন্ধুরা একটু সময় লেগেছে, আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একই কথা বারবার ধরে বলছি, কেউ কিছু মনে করো না। তো যাই হোক, এই যে আরতি দেখাচ্ছি, আরতি করছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদেরকে বলে দিলাম, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। দেখে নাও, আসনটাকে এইভাবে সাজিয়েছি, আর ছোট্ট করে পুজো করলাম। মা যদি কোনোদিন কৃপা করে তাহলে চেষ্টা করব মাকে আরও কিছু আয়োজন করে দেওয়ার মতো। যতটা ক্ষমতা হয়েছে, যতটা মা জুটিয়েছে, মায়ের জন্য যতটা মা জুটিয়ে নিয়েছে ততটাই করতে পেরেছি এই বছর। চলো বন্ধুরা, টাটা।